হ্যালো আমার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথ রিভিলের পর্দায়। আজকের চাকরির খবর সন্ধানে আজকে কিন্তু আমরা বিভিন্ন সরকারি, বেসরকারি, স্থায়ী, অস্থায়ী জব নোটিফিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করোনি, অতি সত্বর সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন নিয়ে আসতে পারি। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা সেই লিঙ্কে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। কারণ কেন, আমরা সবসময় সম্ভব হয়ে ওঠে না ভিডিও তৈরি করার, তো কিছু কিছু নোটিফিকেশান আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে থাকি এবং বেশিরভাগগুলি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা চেষ্টা করবে আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখার। কারণ কেন, হতে পারে তোমার যোগ্যতা এবং তোমার কোয়ালিফিকেশান অনুসারে তোমার জব নোটিফিকেশান আমাদের ভিডিওর মধ্যে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে থাকতে। তাহলে চলো দেরি না করে আজকের জব নোটিফিকেশানগুলি দেখে নিই, যা বের হয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে। আজকের প্রথম নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন থেকে, যেখানে 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু একজন কনসালটেন্ট নিয়োগ করা হবে। এবং এখানে আপনারা যারাই ইন্টারেস্টেড আছেন আবেদন করার, আপনাদের কিন্তু একটা প্রেসক্রাইব ফরম্যাটে আপনাদের সেই ইনফরমেশনগুলি ফর্ম ফিল আপ করে দিতে হবে বা আপনাদের আবেদন করতে হবে। এবং সেই প্রেসক্রাইব ফরম্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বা অ্যাভেলেবেল আছে তাদের ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে https://terc.tripura.gov.in, এই ওয়েবসাইটটির মধ্যে। এবং এখানে আপনারা যারা আবেদন করবেন, আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফরম্যাটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত অ্যাড্রেসটা দেওয়া আছে: দ্য অফিস অফ দ্য সেক্রেটারি, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, বিদ্যুৎ ভবন, বনমালীপুর, আগরতলা 799001। এখানে আপনারা আইদার রেজিস্টার অথবা স্পিড পোস্ট করে পাঠাতে পারেন, অথবা আপনারা হ্যান্ড বাই হ্যান্ড এসেও দিতে পারেন, অথবা আপনারা কিন্তু ইমেলের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন। এখানে কিন্তু তারা তাদের ইমেল আইডি দিয়ে রেখেছে। এবং যেটা আপনাদের করতে হবে, 16ই মে বিকাল 5টার মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই সবগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের নিজস্ব ওয়েবসাইটের মধ্যে। অথবা আপনারা বিভিন্ন ইনফরমেশান জানার জন্য নিচে দেওয়া ফোন নম্বরে কল করে অথবা ইমেল করেও কিন্তু আপনারা জেনে নিতে পারেন। তারপর চলুন আমাদের পরবর্তী নোটিফিকেশনের মধ্যে। আমাদের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে, তোমরা যারা কমলপুর ওয়ার্ড সেক্রেটারির জন্যে রিটেন টেস্ট দিয়েছিলে, তোমাদের কিন্তু এখানে সিলেক্টেড বা তোমরা যারা সিলেক্ট হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হয়েছে। আমি আবারও বলছি, তোমরা যারা কমলপুর ওয়ার্ড সেক্রেটারির জন্যে ইন্টারভিউ দিয়েছিলে রিটেন এক্সাম, তোমাদেরকে কিন্তু এখানে ওয়ার্ড সেক্রেটারির জন্য ডাকা হয়েছে। তাহলে চলো সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নিই। এখানে তারা দিয়ে রেখেছে: পাবলিশ অফ দ্য রিটেন এক্সামিনেশন রেজাল্ট অ্যান্ড শিডিউল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি। এখানে আপনারা যারা সিলেক্ট হয়েছেন তাদের আমি নাম্বারগুলি বলে দিচ্ছি। এসটি ক্যাটাগরি থেকে আছে 0935215907 এবং 272, এবং ইউআর ক্যাটাগরি থেকে 015031120211270234252016 আপনারা কিন্তু শর্ট লিস্টেড হয়েছেন, ঠিক আছে। তারপর এখন কিন্তু আপনাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। আপনাদের পার্সোনালিটি টেস্ট কবে হবে, কোথায় হবে? আপনাদের পার্সোনালিটি টেস্টের ডেট রাখা হয়েছে 28 এপ্রিল এবং টাইম হচ্ছে সকাল 11:30। ভেন্যু থাকছে এসডিএম কনফারেন্স হল, কমলপুর। এবং এখানে তারা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে, আপনাদেরকে কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না আপনাদের পার্সোনালিটি টেস্টে যে আসবেন এবং যাবেন, ঠিক আছে। এবং আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের সময় আপনাদের এডমিট কার্ড এবং আনতে হবে ভেরিফিকেশনের জন্য, এবং তার সাথে সাথে সব অরিজিনাল ডকুমেন্টও কিন্তু আনতে হবে। এবং পরবর্তী সময়ে আপনারা যারাই সিলেক্ট হবেন, আপনাদের কিন্তু তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে চলুন আমাদের পরবর্তী নোটিফিকেশনে। আমাদের পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে: আগরতলার মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত শাড়ির দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ মেল অথবা ফিমেল ক্যান্ডিডেট
প্রয়োজন সেলসম্যান। এখানে নিচে দেওয়া ফোন নম্বরে কল করে আপনারা এখনই কথা বলে নিন। তারপর এখানে আমাদের আরেকটি নোটিফিকেশন, সেটা হচ্ছে যোগেন্দ্রনগর কোম্পানি স্থিত ফুড প্রোডাক্ট বিক্রি করার জন্য ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ সেলসম্যান এবং একজন ড্রাইভার প্রয়োজন। নিচে দেওয়া এখানে ফোন নাম্বার দিয়ে রেখেছে, তারা আপনারা নিচে দেওয়া এই ফোন নম্বরের মধ্যে কল করে কথা বলে নিতে পারেন। তারপর পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে, আগরতলার মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত বস্ত্র প্রতিষ্ঠানের জন্য হোলসেল এবং রিটেল কাপড়ের কাজ জানা অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন। এখানে তারা নিচে ফোন নম্বর দিয়ে রেখেছে, আপনারা কল করে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আমি যদি এখানে ফোন নম্বরগুলি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ পুরুষ লোক চাই 2 জন। এখানে নিচে তারা ফোন নাম্বার দিয়ে রেখেছে, আপনারা কল করে কথা বলে নিতে পারেন। তারপর পরবর্তী নোটিফিকেশনগুলি হচ্ছে নার্সিংহোমে পারচেস এবং অন্যান্য কাজের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ ছেলে প্রয়োজন যার স্কুটি চালানোর অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এখানে নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে কথা বলে নিতে পারেন। আমি আবারও বলছি, নার্সিংহোমে পারচেস এবং অন্যান্য কাজের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলে প্রয়োজন যে নাকি স্কুটি চালাতে পারবে। ঠিক আছে, নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কথা বলে নিতে পারেন। পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে মহিলা কর্মী প্রয়োজন, আগরতলা RMS চমুনি শাড়ির দোকানের জন্য 35 বছরের কম বয়সী উচ্চ মাধ্যমিক পাস মহিলা কর্মী প্রয়োজন। নিচে দেওয়া ফোন নম্বরে কল করে আপনারা এখনই কথা বলে নিন, আপনারা যারা আগ্রহী আছেন। তারপর চলুন আমাদের পরবর্তী নোটিফিকেশনে। আমাদের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে সবসময় বাড়িঘরে সকল প্রকার কাজকর্মের জন্য একজন বিশ্বাসী, পরিশ্রমী, নম্র, ভদ্র, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ড্রাইভিং জানা মাঝবয়সী পুরুষ অথবা মহিলা কেয়ারটেকার প্রয়োজন। মাঝে মাঝে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। এখানে নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে কথা বলে নিতে পারেন। পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে জয়নগর খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন। এখানে নিচের ফোন নম্বরে আপনারা কল করে কথা বলে নিতে পারেন। তার পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য পুরুষ গার্ড প্রয়োজন এবং একজন BMLT স্টাফ প্রয়োজন। এবং এখানে কিন্তু নিচে ফোন নম্বর দিয়ে রেখেছে, আপনারা কল করে কথা বলে নিতে পারেন। নেক্সট নোটিফিকেশনটি হচ্ছে ওষুধের দোকানের জন্য সকাল 9টা থেকে বিকাল 4টা অবধি ডিউটি করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন। আপনারা যারা আগ্রহী আছেন আপনারা কল করে কথা বলে নিন এখনই। নোটিফিকেশন হচ্ছে সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ব্রাম টিচিং হসপিটাল থেকে, যেখানে JR রিক্রুট করার জন্য যেই নোটিফিকেশনটি বের হয়েছিল তাদের বা আপনাদের ইন্টারভিউ ডেট কিন্তু পিছিয়ে এখন 5 মে সকাল 11টার সময় করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমি আপনাদের আবারও বলছি, ইন দ্য রেফারেন্স অফ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যাদের ডেটটা বের হয়েছিল 13 এপ্রিল, যে নোটিফিকেশনটা বের হয়েছিল আপনারা সেই নোটিফিকেশনটা লক্ষ্য করবেন। সেখানে কিন্তু JR না হয়তো অবশ্য মানে যে পোস্টগুলির জন্য নোটিফিকেশনটা বের হয়েছিল এবং এখানে নোটিফিকেশন নাম্বারটা দিয়ে রেখেছে, আপনারা নোটিফিকেশন নাম্বারটি লক্ষ্য করবেন। সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনাদের ইন্টারভিউ ডেট তারা দিয়ে রেখেছে 5 মে সকাল 11টা এবং প্লেস হচ্ছে